প্রতিদিনের সিম্পল আলু ভাজাকে আরও কত টেস্টি করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত আর পাতলা ডালের সাথে খেতে অনবদ্য লাগবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো আলু ভাজা। তাহলে এই আলু ভাজাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 3টে বড় মাপের আলু নিয়ে নিয়েছি। তবে এই আলুগুলোকে এইরকম পাতলা আর সরু করে কেটে নিতে হবে। যেহেতু এটা একটু অন্য পদ্ধতিতে করব, তাই এভাবে আমি কেটে নিয়েছি। আচ্ছা, এইখানে বলে রাখি, আলুটা এইভাবে কেটে নেওয়ার পর খুব ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে, যেন এই স্টার্চটা ভালোভাবে বেরিয়ে যায়। তাহলে দেখবেন আলুটা খুব সুন্দরভাবে ঝরঝরে করে ভাজা যাবে। এবারে এই আলুটার মধ্যে যে জলটা আছে এটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। একটা স্টেনার বা ঝুড়ির মধ্যে এরকম করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এবার আলুগুলোকে একেবারে ড্রাই করে নেব। তার জন্য এরকম একটা টাওয়াল বা পরিষ্কার কাপড়ের উপরে এইভাবে আলুগুলোকে বিছিয়ে দিয়ে পাখার তলায় কিছুক্ষণ রেখে দেবেন। তাহলেই দেখবেন এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভালো করে আলুটা শুকিয়ে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন আর কোনো রকম এর মধ্যে জল নেই, একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এই ছোট ছোট টিপসগুলোকে যদি ফলো করা হয় দেখবেন রান্নাটা করতেও খুব সুবিধা হবে। এবারে এই আলুটাকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেব 50 ml সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়ন দিয়ে দিতে হবে একটা তেজপাতা, তার সাথে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। এরই সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ 5 ফোড়ন আর দেব 1/4 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে এবার 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর এইখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে পাতলা করে কুচি করে কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। একই সাথে 6-7টা রসুনকে থেতো করে এর মধ্যে দিয়ে দেব। এবার ফ্লেমটাকে একেবারে হাই করে এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। এই সময় যদি ফ্লেমটাকে লো করে রাখা হয় তাহলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু প্রপার ভাজা হবে না। যখন দেখবেন পেঁয়াজটা হালকা সোনালী রঙের হয়েছে সেই সময় কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এখন আলু আর পেঁয়াজটাকেও হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা লক হয়ে যাবে, যার ফলে আলুটা সুন্দরভাবে ঝরঝরে করে ভাজা যাবে। রেগুলার একই রকম আলু ভাজা না ভেজে এইভাবে একবার বানিয়ে দেখবেন, এক পদ দিয়ে সব ভাত খাওয়া যাবে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখনো পর্যন্ত আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। এখন যদি নুন ব্যবহার করা হয় তাহলে আলু ভাজাটা থেকে জল ছেড়ে দেবে, যার ফলে আলুগুলো ঠিকভাবে ভাজা যাবে না। 5-6 মিনিট এটা ভেজে নেওয়ার পর এবার সামান্য রঙের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন একটা সুন্দর কালার এসে যাবে। এবার এইটাকে একটু ঝালঝাল করে বানিয়ে নেওয়ার জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা ব্যবহার করবেন। যেহেতু এই আলুগুলোকে আমরা পাতলা করে কেটে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন দেখবেন আলুটা এরকম একটু ঝরঝরে হয়ে এসেছে সেই সময় দিয়ে দিতে হবে একটা পাতিলেবুর রস। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এইটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। তবে চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার, তাহলে একটা চটপটা স্বাদ আসবে। আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে সবার শেষে দিয়ে দেব স্বাদ মতো নুন। একদম লাস্টেই নুনটাকে দিতে হবে। আলু ভাজাটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি এটাকে চামচে করে কেটেও দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার এটাকে গরম গরম ভাত ডালের সাথে পরিবেশন করে নেব। তবে আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন, তাতেও অসাধারণ লাগবে। দেখলেন তো, এইরকম সিম্পল রেসিপিকেও ঘরে থাকা উপকরণ দিয়ে আরও কত সুন্দরভাবে টেস্টি করা যায়। আপনারাও বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তার সাথে আরও এরকম সিম্পল রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।